বৈশ্বিক উত্তেজনার মধ্যেই নতুন আলোচনায় যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন ভেনেজুয়েলায় গোপন অভিযান পরিচালনার জন্য তিনি অনুমোদন দিয়েছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-কে। বুধবার হোয়াইট হাউসে দেয়া এক বক্তব্যে এই ঘোষণা দেন ট্রাম্প নিজেই। গেল কয়েক সপ্তাহে ক্যারিবীয় অঞ্চলে মাদকবাহী নৌকার দোহাই দিয়ে মার্কিন বাহিনী অন্তত ৫টি হামলা চালিয়েছে, যাতে নিহত হয়েছে অন্তত ২৭ জন ভেনেজুয়েলান। যদিও জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা একে বিচার বহির্ভূত হত্যাযোগ্য হিসেবে নিন্দা করছেন, কিন্তু তা কোনোভাবেই আমলেই নিচ্ছে না ট্রাম্প প্রশাসন। নিউ ইয়র্ক টাইমস জানায়, হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা কারাগার খালি করে যুক্তরাষ্ট্রে তাদের মানুষ পাঠিয়েছে, এমনকি মাদক পাচারও করছে তারা। এজন্য মাদুরো প্রশাসনকে দায়ী করছেন ট্রাম্প। তবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে সিআইএ-কে গোপন অভিযান পরিচালনার অনুমোদন দিয়েছেন কিনা সে বিষয়ে কিছুই বলেননি তিনি। তবে ট্রাম্পের অনুমোদনের ফলে এখন মার্কিন গোয়েন্দা সংস্থা একতরফাভাবে কিংবা বিস্তৃত সামরিক অভিযানের অংশ হিসেবেও ভেনেজুয়েলায় তৎপরতা চালাতে পারবে। অন্যদিকে এ বিষয়ে উদ্বেগ বেড়ে চলেছে ভেনেজুয়েলায়। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট মাদুরো সতর্ক করেছেন, সরকার পরিবর্তনের নামে নতুন যুদ্ধ নয়, বরং শান্তির পক্ষে থাকার জন্য ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। এমনকি সেনাবাহিনী ও বেসামরিক মিলিশিয়াকে প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন তিনি। মার্কিন হামলায় প্রাণহানির ঘটনার পর ভেনেজুয়েলার মানুষ এখন সম্ভাব্য বৃহত্তর সামরিক অভিযানের আশঙ্কায় দিন কাটাচ্ছে। মার্কিন তৎপরতায় দক্ষিণ আমেরিকার ভূ রাজনীতিতে আবারও ঘনিয়ে আসছে অস্থিরতার ছায়া। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।